আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 10,000 টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, রিয়েলমি নোট 50 ভার্সেস স্যামসাং ইনোভা 20। এ দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। রিয়েলমি ফোনটি 22 ফেব্রুয়ারি 2024 আর অন্যদিকে স্যামসাং ফোনটি 7 মে 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে রিয়েলমি ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। ফোনটির ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 186 গ্রাম। অন্যদিকে ডিজাইনে স্যামসাং ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 190 গ্রাম। ডিজাইনে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির HD+ IPS LCD ইউ টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে একদম মানুষ হয় না। এখনকার সময়ে 500 যুগ। তবে ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। 260 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.5%। ব্রাইটনেস হিসেবে থাকছে 560 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে স্যামসাং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 82%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও অবশ্যই 500 ডিসপ্লে ইউজ করে এগিয়ে থাকবে স্যামসাং। তাই স্যামসাংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে 500 ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল স্যামসাং আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় রিয়েলমি ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় স্যামসাং ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 FPS এ। রিয়ার ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসাং, কারণ স্যামসাং ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ মেইন শুটারটা অনেক বড় সড়ো 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে। তাই আমরা রিয়ার ক্যামেরায় স্যামসাংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে অনেক বড় সড়ো ক্যামেরা ইউজ করে এগিয়ে গেল স্যামসাং আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় স্যামসাং ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসাং, কারণ স্যামসাং ফোনটিতে রিয়েলমির তুলনায় একটু বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় স্যামসাংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট তুলনামূলকভাবে দুই ক্যামেরাতেই ভালো কাজ করে এগিয়ে থাকবে স্যামসাং আর পিছিয়ে থাকবে রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামের রিয়েলমি ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। বিডি অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 10,999 টাকা 468 এবং 11,999 টাকা 428। এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে স্যামসাং ফোনটি র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। বিডি অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 10,199 টাকা 428। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসেও এগিয়ে থাকবে স্যামসাং, কারণ স্যামসাং ফোনটিতে তুলনামূলকভাবে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ দিলেও প্রাইস কিছুটা কম রাখা হয়েছে। 10,199 টাকা 428 দেওয়া হয়েছে আর অন্যদিকে রিয়েলমিতে 428 দিয়েছে 11,999 টাকায়। তাই আমরা র্যাম, স্টোরেজ এবং প্রাইসে স্যামসাংকে এগিয়ে রেখে স্যামসাংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে র্যাম, স্টোরেজ সেম দিয়ে তুলনামূলকভাবে প্রাইস কম রেখে এগিয়ে গেল স্যামসাং
সেম্পুনি আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T612 12 আর্কিটেকচার বিল্ড করা 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 123 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,45,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 421 এবং মাল্টি করে 1499। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। অন্যদিকে সেম্পুনি ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T606 12 আর্কিটেকচার বিল্ড করা 1.6 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 130 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 2,39,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1388। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 13। দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন 13 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে রিয়েলমি, তাই প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি, তাই রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে সেম্পুনিকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল রিয়েলমি আর পিছিয়ে থাকলো সেম্পুনি ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ব্যাটারি হিসাবে সেম্পুনি ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি, তবে ফাস্ট চার্জিং হিসাবে হচ্ছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম 5000 mAh ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে সেম্পুনি, তাই সেম্পুনিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ভালো কাজ করে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল সেম্পুনি আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং লাউড স্পিকার থাকছে, তবে এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না এবং স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। অন্যদিকে সাউন্ডে সেম্পুনি ফোনটিতে ইউজ করা হচ্ছে 3.5mm জ্যাক এবং লাউড স্পিকার থাকছে, তবে এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি কিন্তু স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার পাচ্ছি না। সাউন্ডে নয়েজ ক্যান্সেলেশন মাইক বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে সেম্পুনি, তাই সেম্পুনিকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল সেম্পুনি আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। অন্যদিকে সেন্সরে সেম্পুনি ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে জাইরোস্কোপ সেন্সর বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি, তাই রিয়েলমিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে সেম্পুনিকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সেন্সরে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল রিয়েলমি আর একটু পিছিয়ে থাকলো সেম্পুনি ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি, শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা রিয়েলমি নোট 50 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ প্রাইসে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট, আমরা দিকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে সেম্পুনি ইনোভা 20 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 8, সাউন্ডে 8.5, সেন্সরে 8.5, ওভারঅল 9 পয়েন্ট, আমরা দিকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে সেম্পুনিকে এগিয়ে রাখার কারণ হচ্ছে সেম্পুনি ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে রিয়েলমি নোট 50 এই ফোনটি টোটাল পাচ্ছে 75 মানে হচ্ছে 75 পয়েন্ট। অন্যদিকে সেম্পুনি ইনোভা 20 এই ফোনটি রিয়েলমির থেকে 5 পয়েন্ট বেশি 80 মানে হচ্ছে 80 পয়েন্ট। আজকের আশা করে দিল সেম্পুনি ইনোভা 20 এই ফোনটি। আপনাদের কারো বাজার 10,000 টাকা হলে আপনারা সেম্পুনি ইনোভা 20 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী মোটামুটি ভালোই কাজ করেছে এবং রিয়েলমি নোট 50 তুলনায় ভালো কাজ করে আজকের হলো সেম্পুনি ইনোভা 20 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।